ममता बनर्जी द्वारा 7 अप्रैल को शिक्षकों से की गई स्वैच्छिक सेवा की अपील का रानीगंज के कई स्कूलों में कोई खास असर देखने को नहीं मिला। सुप्रीम कोर्ट के एक आदेश के बाद उत्पन्न हुई शिक्षकों की समस्या के समाधान के लिए बुलाई गई बैठक के बावजूद कई पैनलबद्ध शिक्षकों ने स्कूलों से दूरी बनाए रखी है, जिससे पठन पाठन और परीक्षाओं के संचालन में मुश्किलें आ रही है। দুজন শিক্ষক চলে যাওয়া মানে দুজন হচ্ছে সাবজেক্ট স্পেশালিস্ট টিচার 9, 10 এবং 11, 12। 11, 12 আমাদের যে শিক্ষক সে হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশনের শিক্ষক, সে না থাকা মানে দ্বাদশ শ্রেণীর যে সবেমাত্র আমাদের ক্লাস শুরু হয়েছিল সে যাবতীয় ক্লাসগুলির সমস্ত বন্ধ। এবং ইতিহাসে উনি হচ্ছেন ইতিহাস বিষয়ের শিক্ষক এবং ইতিহাসে পোস্ট গ্রাজুয়েট টিচার। সে চলে যাওয়া মানে ইতিহাসে 9, 10-এর ইতিহাসের ক্লাসগুলি বন্ধ, অর্থাৎ ছাত্ররা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং কালকে বিভিন্ন ধরনের প্রচার, মাননীয় মুখ্যমন্ত্রী তাদের স্কুলে আসতে বলেছেন, আবার কিছু কিছু আইনজীবী বলছেন যে স্কুলে এলে তাদের জেল পর্যন্ত হতে পারে, ফলে তারা বিভ্রান্ত হয়ে স্কুল আসা প্রায় ছেড়েই দিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে প্যারা টিচারের ধর্মঘট চলছে, কিন্তু আমাদের বিদ্যালয়ে প্যারা টিচার ধর্মঘটের কোনো প্রভাব পড়েনি। সমস্ত প্যারা টিচাররাই নিয়মিতভাবে স্কুলে আসছেন এবং পরীক্ষার ক্লাস নিন। এই ক্ষেত্রে আপনারা কি ভাবনা চিন্তা রেখেছেন? প্রথম কথা, আমাদের স্কুলে প্রথম পর্যায়ের যে মূল্যায়ন পরীক্ষা সেটা চলছে, ফার্স্ট ইউনিট টেস্ট। তো সেই ছাত্রদের কথা ভেবে আমরা কিন্তু এই আন্দোলনের দিকে যাইনি। আমাদের হেডমাস্টার মশাই যা বলেছেন আমাদের স্কুলে আসার কথা, এবং সত্যি কথা আমাদের তো ফার্স্ট প্রায়োরিটি স্টুডেন্টরা হওয়া দরকার, তাই আমরা এই কথাটা ভেবে আমরা কিন্তু ওই আন্দোলনের দিকে যাচ্ছি না। আগামীতে যদি সংগঠন কিংবা আপনাদের ডাক দেয় সেক্ষেত্রে কি আপনারা তখন ভেবে দেখবো। আমরা তো কোনোদিনও চাইনি যে কোনো আন্দোলন আমাদের করতে হোক, কারণ আমরা ভাবি যে যিনি আমাদের আছেন তিনি আমাদের জন্য সবসময় ভাবেন এবং ভাববেন। ওই আশাটাই আমরা এখনো পর্যন্ত রেখেছি এবং ভবিষ্যতেও আশা করি ওই রকম আমরা সদর্থক কিছু পাবো। তাই আমরা এই আন্দোলনের দিকে এখন যাচ্ছি না। আর স্কুলে যেহেতু পরীক্ষা চলছে, স্কুলের কোনো ক্ষতি আমরা চাই না। কি মনে হচ্ছে এই যে প্রচুরভাবে একটা শিক্ষা ক্ষেত্রে, এটা কি মনে হচ্ছে? শিক্ষাক্ষেত্রে একটু তো প্রভাব পড়বেই, অনেক স্কুল তো অনেক রকম ভাবে হ্যাম্পার হবে। আমরা চাই যে সবটা যেটা নিয়ম সেই নিয়মে কি কাজ হোক, তবে হ্যাঁ শিক্ষকের অভাব তো সব জায়গাতেই আছে, এটার ফলে একটু তো প্রভাব পড়বে। আমার নাম হচ্ছে সীমা পাল, পার্শ্ব শিক্ষিকা, শিয়াসুর রাজত্ব। জন আমাদের প্যানেলে ছিলেন, তারা আজকে কেউই আসেনি। যতদূর শুনেছি কাল ওরা মিটিং অ্যাটেন্ড করেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, আজকে ওরা কেউই আসেননি। স্কুলে পরীক্ষা চলছে, স্কুলে 12 জন চলে যাওয়ার ফলে পরীক্ষা চলাকালীন এক একটা রুমে 60 জন স্টুডেন্ট পিছু একজন গার্ড দিচ্ছেন। কোথাও কোনো হল রুমে হচ্ছে 75 জন পিছু একজন টিচার গার্ড দিচ্ছেন। আর প্যারা টিচারের সংখ্যাও কমে গেছে, 5 জন ছিলেন, বিভিন্ন জায়গায় ট্রান্সফার হয়ে গিয়ে এখন তারা 3 জনে দাঁড়িয়েছেন। স্কুলের প্রতি দায়বদ্ধতার কারণে ওরা এসেছেন, বলেছেন যদি কিছু ডিউটি দেন করব, তবে যে কোনো মুহূর্তে সংগঠনের ডাক পেলে ওরা হয়তো চলে যাবেন। তাহলে এই মুহূর্তে ওই যে বললাম যে 60 জন পিছু একজন গার্ড দিচ্ছেন, 75 জন পিছু একজন টিচার গার্ড দিচ্ছেন। এইটা হচ্ছে এখন পরীক্ষা চলাকালীন। তারপর যখন খাতা দেখার ব্যাপার হবে তখন জানি না কি হবে। ওই খাতা দেখাও সেই অতিরিক্ত চাপ নিয়ে এক একজন লটের পর লট খাতা দেখবেন, আর উপায় কি? এই বিষয়গুলো কি জানিয়েছেন আপনারা? কোথায় জানাবো? শিক্ষা দপ্তরে তো 12 জন টিচার নেই, এটা তো জানেন, ওরা আমাদের থেকে খবর নিয়েছিলেন, স্কুলকে জিজ্ঞেস করে খবর নিয়েছিলেন আপনাদের কতজন টিচার গেছেন, জানিয়েছি 12 জন টিচার গেছেন। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।